ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতে জয়ী হয়নি কেউ, এমনটাই বিশ্বাস অন্যান্য আরব দেশগুলোর। পরম শত্রু দুই দেশের সংঘাতের মধ্যেও যেন ফায়দা লোটার চিন্তায় উপসাগরীয় দেশগুলো। কয়েক বছর আগেও ইয়েমেনের মিসাইল আর ড্রোন ভূপাতিত করতে হতো সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে। 13ই জুন তেহরানে যখন ধোঁয়া উঠছিল, তখন তা ছিল এই দুই দেশের নেতাদের কাছে অনেকটাই অপরিচিত। ইরানের দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে অনায়াসে দেশটিতে হামলা চালায় ইসরায়েল। একে একে নিহত হয় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার আর পরমাণু বিজ্ঞানীরা। ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ও অস্ত্র গুদামও গুঁড়িয়ে দেওয়া হয়। সংঘাতের একবারে শেষ পর্যায়ে এসে ইরানে ভারী বোমা ফেলে যুক্তরাষ্ট্র। টার্গেট করা হয় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পরমাণু স্থাপনা। কিন্তু এক প্রজন্মের ভেতর এই প্রথম আরব শাসকরা দেখতে পেলেন প্রচলিত সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধে কতটা দুর্বল ইসরায়েল। আরবের এক কর্মকর্তার ভাষায়, ইসরায়েলি সামরিক বাহিনীকে সমর্থন জুগিয়েছে যুক্তরাষ্ট্র, ইইউ সহ ইহুদি জনগোষ্ঠী, নয়তো তারা টিকতে পারত না। আরব নিউজ, মিডল ইস্ট আই সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশ্লেষকদের লেখায় উঠে এসেছে এমন মনোভাব। অথচ মাত্র 2 সপ্তাহ বহিঃশক্তির মিসাইল হামলা ঠেকানোর শক্তি নেই তেল আবিবের। বিষয়টি এখন প্রমাণিত সত্য। এমনকি যুদ্ধবিরতির জন্য ইরান নয়, ইসরায়েলি হাতে পায়ে ধরছে যুক্তরাষ্ট্রের, এমনটাই মনে করছেন আরব কর্মকর্তারা।